দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিনি সিনেমা স্টোরি। গত পর্বে আমরা বলছিলাম কন্নড় মুভি ডিটেকটিভ উজ্জ্বলনের গল্প। আজ দেখব এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। এই পর্ব দেখার আগে অবশ্যই সেটি দেখে নিন। কথা না বাড়িয়ে শুরু করছি দ্বিতীয় পর্ব। পরদিন সকালে উজ্জ্বলনের জ্ঞান ফিরতেই সে বুঝতে পারে তার শরীর জ্বরে কাঁপছে। চোখ মেলেই সে দাশার খোঁজ জানতে চায়। জবাবে শোনে কাল রাত থেকে দাশা নিখোঁজ। গ্রাম জুড়ে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। এই ঘটনার পর থেকেই উজ্জ্বলনের মনে অদ্ভুত এক আতঙ্ক জন্ম নেয়। সে অন্ধকারকে ভয় পেতে শুরু করে। ভয় পায় ককাচিকেও। তার মনে হয় যেন দুঃস্বপ্নের ভেতর থেকে বুগিম্যান ফিরে এসেছে। নিউজ চ্যানেলে দেখানো হচ্ছিল উজ্জ্বলন শম্ভুকে দোষারোপ করছে, আর গ্রামবাসীরাও তার বিপক্ষে অবস্থান নিয়েছে। টিভি বন্ধ করে দেয় নারায়ণ। উজ্জ্বলন বাবার দিকে তাকিয়ে বলে, সবাই আমাকে ভুল বুঝলেও তুমি সবসময় আমার পাশে ছিলে, আছো এবং থাকবে, আমি জানি। নারায়ণ হালকা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, সত্যিটা হলো গ্রামের কেউ তোকে সম্মান করে না। তুই আমার ছেলে বলে আমাকেও তারা সম্মান দেয় না। এই নির্মম সত্যি উজ্জ্বলন সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে যায়। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে সে স্পষ্ট দেখতে পায় বুগিম্যান দাশাকে ধরে রেখেছে। কিন্তু লীলা হঠাৎ চলে আসায় উজ্জ্বলন তার দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসে। অন্যদিকে থানায় ফিরে শম্ভু সচিনকে নির্দেশ দেয় 6টার আগে গ্রামের সবাইকে একত্র করতে হবে। সাহস করে সচিন প্রস্তাব দেয়, স্যার, আমাদের কি সব রানিং শু পরা লোকদেরও জিজ্ঞাসাবাদ করা উচিত না? শম্ভু তাচ্ছিল্যের সুরে জবাব দেয়, উনি কি এখনো জুতো রেখে গেছে নাকি যে তুমি এখনো লাফাচ্ছ? তোমার মতো এসআই র্যাঙ্কের পুলিশের কি মানায় এভাবে বাড়াবাড়ি করা? এ কথা শুনে সচিন উল্টা আনন্দ গদগদ হয়ে যায়। কিছু মনে করবেন না স্যার। গ্রামের সবাই একত্র হলে তারা একে একে জানায় তারা ভয় আর আতঙ্কে দিন কাটাচ্ছে। নারায়ণ আসতেই তারা দূরে সরে দাঁড়ায়। শম্ভু সবার উদ্দেশ্যে ঘোষণা করে, খুনি এখনো ধরা পড়েনি, সবাই সতর্ক থাকুন। মনে রাখবেন, গ্রামের সবাই সন্দেহভাজন, খুনি যে কেউ হতে পারে, এমনকি সে হয়তো এখন এই ঘরেই উপস্থিত। সবার চোখ একসাথে ঘুরে যায় নারায়ণের দিকে। স্পষ্টতই গ্রামবাসীর সন্দেহ এখন তার উপর। থানা থেকে বেরিয়ে সচিন জিজ্ঞেস করে, উজ্জ্বলন এলো না কেন? নারায়ণ শান্তভাবে জানায়, লীলা আর উজ্জ্বলন বাড়িতেই আছে, আমি কিছুদিন ওকে বাইরে বেরোতে মানা করেছি। কথা শেষ করে নারায়ণ বাড়ির পথে রওনা হলেই কেউই তার সঙ্গে হাঁটতে চায় না, যেন তার ভেতরে লুকিয়ে আছে বুগিম্যান। থানা থেকে সরাসরি উজ্জ্বলনের কাছে গিয়ে নারায়ণ বলে, আমি জানি আমার কাল ওইভাবে কথা বলা উচিত হয়নি। যে যাই বলুক, তুই খুনিকে খুঁজে বের করবি, আমি আছি তোর সাথে। উজ্জ্বলন মৃদু স্বরে বলে, গ্রামের সবাই তো তোমাকে সন্দেহ করছে, তাই না? নারায়ণ অনুরোধ করে, প্লিজ আসল খুনিকে খুঁজে বের কর। উজ্জ্বলন দৃঢ় স্বরে জানায়, আমার সন্দেহ এখনো শম্ভু স্যারের উপরেই। ঠিক তখনই হঠাৎ একটি অদ্ভুত শব্দ ভেসে আসে। দৃশ্যপথ বদলে দেখা যায় আন্টিক উড্ডান সেখানেই লুকিয়েছিল। নারায়ণ জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? আন্টিক উড্ডান শান্ত স্বরে বলে, আমি তো জেল থেকে পালিয়ে আপনার গোয়াল ঘরেই লুকিয়েছিলাম। নারায়ণ তৎক্ষণাৎ সচিনকে খবর দিতে যাওয়ার চেষ্টা করলে উজ্জ্বলন তাকে থামিয়ে বলে, আরে শোনো ও কি বলছে। আমরা জানতে পারি সেই রাতে যখন বুগিম্যান অরিবিন্দনকে জঙ্গলে খুন করছিল, তখন আন্টিক উড্ডান তাকে দেখতে পেয়ে পালিয়ে গিয়েছিল। সে বলে বুগিম্যানের বস্তাটা বড় এবং অদ্ভুত নানা আঁকাবাঁকা নকশা দিয়ে ভর্তি। এদিকে উজ্জ্বলন, নারায়ণ, কুরিয়ান ও সচিন সবাই একত্রিত হয়। কুরিয়ান জিজ্ঞেস করে, সব তো শুনলাম, এরপর কি হবে? উজ্জ্বলন মৃদু হেসে বলে, কোনো ক্রাইম সিনই পারফেক্ট হয় না, শম্ভু নিশ্চয়ই কোনো না কোনো ক্লু রেখে গেছে। উজ্জ্বলন সচিনকে বলে, পোস্টমর্টেম রিপোর্টের ফটোকপি কোনোভাবে পাওয়া যাবে কি? সচিন উত্তর দেয়, আগামীকাল হাতে পেয়ে যাব। এরপর শুরু হয় আসল খেলা। শম্ভু বেরিয়ে যাওয়ার সাথে সাথে আন্টিক উড্ডান তার পুরনো কৌশল কাজে লাগিয়ে শম্ভুর বাড়িতে ঢুকে প্রমাণ খুঁজতে শুরু করে, কিন্তু তার গাফিলতির কারণে একটি টপ ভেঙে পড়ে যায়। অন্যদিকে উজ্জ্বলন যখন পোস্টমর্টেম রিপোর্ট পড়তে বসে, তখন শম্ভু ফিরে আসে। কুরিয়ান অবাক হয়ে বলে, শম্ভু তো ফিরে এসেছে, আন্টিক উড্ডান কোথায়? শম্ভু বাড়ির লক দেখে বুঝতে পারে কেউ ঢুকেছে। ঠিক সময়ে আন্টিক উড্ডান বেরিয়ে আসলেও ভাঙা টপ দেখে শম্ভু নিশ্চিত হয় কেউ বাড়িতে ছিল। সে ভাঙা টপ ফেলতে গিয়ে উজ্জ্বলনের সঙ্গে চোখাচোখি হয়। উজ্জ্বলন বুঝতে পারে শম্ভু সবই জেনে ফেলেছে। সে আন্টিক উড্ডানকে বলে, আজ রাতে আবারও শম্ভুর বাড়িতে যাব, তখন সে বাড়িতেই থাকবে। এর আগে তারা জঙ্গলে অর্থাৎ ক্রাইম সিনে ফিরে আসে ইনভেস্টিগেশন চালাতে। খুঁজতে খুঁজতে আন্টিক উড্ডান একটি গাছে বস্তার টুকরো পায়। উজ্জ্বলন সচিনকে নির্দেশ দেয়, যে কোনোভাবে এই টুকরা ফরেন্সিককে পৌঁছে দিতে হবে। পরের দিন পুলিশ আবার ইনভেস্টিগেশন করতে আসে। এক ফাঁকে সচিন বলে, জঙ্গলের দিকটা একটু খুঁটে দেখুন তো। সেদিন রাতেও কুরিয়ান আর উজ্জ্বলন জঙ্গলে যায়। কুরিয়ান অনেক ভয় পাচ্ছে, ভাবছে যদি বুগিম্যান তাকে মেরে ফেলে। এমন সময় উজ্জ্বলন অন্যদিকে চলে গেলে হঠাৎ টর্চের আলো নিভে যায়। কুরিয়ানও তখন নেই। সেই মুহূর্তে আন্টিক উড্ডান বুগিম্যানকে দেখতে পায়।
উজ্জ্বলন পালাতে গিয়ে নিচে পড়ে যায়। বুগিম্যান তার উপর হাতুড়ি দিয়ে আঘাত করার জন্য এগিয়ে আসলে কুরিয়ান ডেকে ওঠে, আর উজ্জ্বলন বুঝতে পারে বেঁচে গেছে। এটা স্পষ্ট প্রমাণ শম্ভু অন্তত বুগিম্যান নয়। রাতে সেই ঘটনার পর উজ্জ্বলন অসুস্থ হয়ে পড়ে। লীলা কাছে এসে ভেঙে পড়ে। তুমি কি করছো আমি জানি না, কিন্তু তোমাকে এই অবস্থায় দেখিয়ে থাকতে পারবো না। উজ্জ্বলন হালকা স্বরে বলে, মা, শম্ভু স্যারের ব্যাপারে আমার ভুল হয়েছে। আমার মনে হয় আমি আর এই কেসটা সমাধান করতে পারবো না। তবে লীলা দৃঢ় কণ্ঠ বলে, যদি কেউ বুগিম্যানকে ধরতে পারে সে একমাত্র তুমি। মায়ের কথায় উজ্জ্বলনের মনে নতুন করে সাহস জাগে। দৃশ্যপট পরিবর্তন হয় পরের দিন সকালে। থানায় বস্তার টুকরোর ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়ে তারা 3টি খুনের সঠিক স্থান শনাক্ত করতে সক্ষম হয়। অন্যদিকে উজ্জ্বলনও নিজের মতো করে আলাদা করে একই তথ্য বের করে ফেলে। তারা দুজনই প্যারালালি কাজ করছিল এবং একই ধরনের ফলাফল পাচ্ছিল। উদাহরণস্বরূপ, উজ্জ্বলন দেখতে পায় খুনগুলো রাত 9টা থেকে 10টার মধ্যে এবং 2 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। শচীন উজ্জ্বলনকে প্রশ্ন করে, তাহলে খুনি কি এই 2 কিলোমিটারের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে? ঠিক একই প্রশ্ন শম্ভু থানায় করে। শম্ভুর সঙ্গে প্রস্তাব দেয়, ওই 2 কিলোমিটারের মধ্যেই বাড়িগুলো খুঁজে দেখা যাক। কিন্তু শম্ভু মেনে নেয় না। যদি সেটা করি তাহলে কিলা সতর্ক হয়ে প্রমাণ মুছে ফেলতে পারে। এদিকে উজ্জ্বলন বুঝিয়ে বলে, উনি ওসিডি সমস্যায় আক্রান্ত, কারণ সে মাথার এক পাশে আঘাত করলে ঠিক বিপরীত পাশে একই ধরনের আঘাত করে, অর্থাৎ একটা প্যাটার্ন অনুসরণ করছে। তারপর সে শচীনকে একটি বই দিয়ে বলে, আরেকটা কথা, শম্ভু স্যার শুধু এমনি বুগিম্যান নামে তাকে ডেকেছেন না। উনি হয়তো বুগিম্যানের বড় ফ্যান, কিংবা নিজেকে বুগিম্যানই মনে করে। শচীন প্রশ্ন করে, মার্ডারগুলোয় কোনো সময়ের প্যাটার্ন নেই, তাহলে আমরা কিভাবে বুঝবো খুন কখন হবে? উজ্জ্বলন সান্ত্বনা দিয়ে বলে, খুনের পর যখন তার তৃপ্তি কমতে শুরু করে তখন আবার নতুন করে খুনের জন্য বের হয়। শম্ভু থানায় একই কথা বলছিল। উজ্জ্বলন যোগ করে, প্রতিদিন পুলিশ পাহারা থাকবে, আমরা ওকে উতলা করে তুলব, এতে সে নিশ্চয়ই কোনো ভুল করবে, যেটা আমাদের খুনির কাছে পৌঁছতে সাহায্য করবে। সে শচীনের মাধ্যমে শম্ভুর কাছে এই পরিকল্পনা পাঠায়। শম্ভু পাশের থানা থেকেও পুলিশ নিয়ে আসে, যাতে পুরো গ্রামে সর্বত্র পুলিশ ছড়িয়ে থাকে। সেই থেকে পুলিশি পাহারা আরো কঠোর হয়। একের পর এক দিন কেটে যায়, ইনভেস্টিগেশন থেমে থাকে না। এক রাতে কুট্টিপিল্লাই ও কনস্টেবল অজয় একসাথে পাহারা দিচ্ছিল। হঠাৎ কুট্টিপিল্লাই বাথরুমে যাওয়ার জন্য উঠে পড়ে। অজয় তাকে একা যেতে দিতে চাইছিল না, কিন্তু কুট্টিপিল্লাই তাকে আশ্বস্ত করে একাই চলে যায়। কিন্তু তার আচরণ সন্দেহজনক মনে হয় অজয়ের। সে টর্চ জ্বালিয়ে আশেপাশে খোঁজ করতে থাকে। তখনই বুগিম্যান হঠাৎ করে অজয়ের উপর আক্রমণ করে। দৃশ্যপট বদলে দেখা যায় বুগিম্যান অজয়কে খুন করে ফেলেছে। ফরেন্সিক এক্সপার্ট জোসেফ জানায় তারা আবারও কোনো স্পষ্ট প্রমাণ পায়নি, কিন্তু যেহেতু এবার ভিকটিম একজন পুলিশ অফিসার, তাই অবশ্যই কিছু হাতাহাতি হয়েছে। তবুও এটি একটি ডেড এন্ড কেস। জোসেফের সঙ্গে কথা শেষ করে শম্ভু থানায় ফিরে এসে শচীনের কাছে যায়। সে অজয়ের মৃত্যুর কারণে খুবই ভেঙে পড়েছে। শচীন বারবার নিজেকে দোষারোপ করে, আমার কখনোই অজয়কে একা রেখে যাওয়া উচিত ছিল না, আমার সাথে থাকা উচিত ছিল। এই সময় উজ্জ্বলনও সেখানে এসে উপস্থিত হয়। শচীন উজ্জ্বলনকে দেখতেই আগে ফেটে পড়ে। সে মনে করে উজ্জ্বলনের পরিকল্পনার কারণে আজ তারা অজয়কে হারিয়েছে। অজয়ের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে, কিন্তু শচীন এখন উজ্জ্বলনের প্রতি ক্ষুব্ধ ছিল। আরেকদিকে উজ্জ্বলন ও শম্ভুর একবার চোখে চোখ পড়ল। তবে আজ আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, নেই কোনো রাগ, শুধুই কেসের গুরুত্ব। উজ্জ্বলন বাইরে এসে শম্ভুর সঙ্গে কথা বলতে শুরু করে। শম্ভু তাকে সান্ত্বনা দিয়ে বলে, শচীনের কথা শুনে মন খারাপ করো না। উজ্জ্বলন প্রশ্ন করে, পোস্টমর্টম থেকে কি কোনো তথ্য পাওয়া গেছে? শম্ভু উত্তর দেয়, কিছুই পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছেন। যদি কিছু বের করতে না পারি তাহলে কেস অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। দুজনেই এই কেসের কোনো কুলকিনারা পাচ্ছিল না। পরের দিন সকালে আবার উজ্জ্বলনের ডাক পড়ে, অর্থাৎ আরো একটি খুন হয়েছে। জানা যায় এবারের ভিকটিম চণ্ডী। তবে ফরেন্সিক বিশেষজ্ঞ জোসেফ জানায়, আগের 4টি খুনের তুলনায় এটির গতি ছিল অনেক বেশি তাড়াহুড়ো করা, অনেক মিস্টেক হয়েছে। খুনি হয়তো তার আগ্রহ হারাচ্ছে। এমন ভাবে চলতে থাকলে এটি হবে তার শেষ খুন। অন্যদিকে জোসেফের কথাগুলো বুগিম্যানের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেদিন রাতে সে আবার শিকারে বের হয়। বুগিম্যান লক্ষ্য করে একজন একা মানুষ হাঁটছে, যার মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। বুগিম্যান কিছু করার আগেই ওই লোক তাকে ধাক্কা দিয়ে পালাতে শুরু করে। তারপর হঠাৎ থেমে যায়। লোকটি যখন কাপড় সরায় দেখা যায় সেটি আসলে চণ্ডী, অর্থাৎ উজ্জ্বলনের পাতা একটি ফাঁদে বুগিম্যান ফেসেছে। কিছু বুঝে ওঠার আগেই শম্ভু সহ সবাই সেখানে উপস্থিত হয়ে যায়। যখন খুনির মুখ থেকে কাপড় সরানো হয়
দেখা যায় সে যমন, একজন লোকাল নিউজ চ্যানেলের রিপোর্টার। যমনকে জিজ্ঞাসাবাদ করলে তার জীবন কাহিনী জানতে পারা যায়। জন্মের সময় তার মা মারা গিয়েছিল। বাবা তাকে ছোটবেলা থেকে গৃহবন্দী রেখেছিল। বাইরের কেউ তার অস্তিত্ব জানতো না। কেন বাবা এমন করেছিল সে জানতো না, কোনো প্রশ্ন করতে পারেনি। তাদের বাড়ির পেছনে ছিল একটি ফার্ম। যমন ভাবতো হয়তো একদিন তাকেও মেরে ফেলা হবে। কিন্তু তখনই তার জীবনে একজন মানুষ এসে হাজির হয়। লোকটি যমনের অসহায়ত্ব বুঝতে পেরে তার বাবাকে রাজি করিয়ে বাড়িতেই পড়াতে শুরু করে। সেই প্রথম যমন মানুষের সঙ্গে কথা বলে, বাইরের দুনিয়া সম্পর্কে জানতে পারে। এভাবেই বছর কাটতে থাকে। কাহিনী বলতে বলতে যমন কেসের কথায় আসি। উজ্জ্বলন লক্ষ্য করে যমন বাম হাতে গ্লাস ধরেছি। পানি খেয়ে আবার কাহিনী বলা শুরু করে। লোকটি প্রতিদিন আসতো। শিক্ষক কম, বাবা বেশি ছিল। একদিন শিক্ষক বলেছিল সে 2 সপ্তাহ আসবে না এবং কিছু বই দিয়ে গিয়েছিল যা পড়তে বলেছিল। তার হাতে ছিল বিকামিং বুগিম্যান নামের একটি বই, যা পড়ে যমন বুঝতে শুরু করে এই গল্প যেন তার নিজের জীবনেই ঘটেছে। ধীরে ধীরে সে বুগিম্যানের প্রতি আসক্ত হয়ে পড়ে। শিক্ষক যখন ফিরে এসে জিজ্ঞেস করে বইগুলো পড়েছি কিনা, যমন বলে সব পড়িনি, শুধু ওই বই বারবার পড়েছি। এরপর সে তার শিক্ষককে ডেকে এনে দেখায় ফার্মে থাকা কিছু শুকরকে সে বুগিম্যান স্টাইলে খুন করেছে। তখনই যমনের বাবা সেখানে উপস্থিত হয়। যমন শুকরগুলোর এই অবস্থা করেছে দেখে তার বাবা মারধর শুরু করে। সাথে সাথে তার শিক্ষককে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সেদিনের পর থেকে যমন তার শিক্ষককে কখনো দেখতে পায়নি। তার বাবা আবারও তাকে বন্দি করে রাখে। এই বন্দি জীবন তার ভালো লাগছিল না, তাই যমন সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে। কিন্তু যখন সে তার রুম থেকে বের হয় তখন দেখে তার বাবা মরে পড়ে আছে, আর তাকে হত্যা করেছে বুগিম্যান। এই বুগিম্যান আর কেউ নয়, তারই শিক্ষক। সে বলে, আমি তোমার মাঝে নিজেকে খুঁজে পাই যমন, আজ থেকে তুমি স্বাধীন। যমনের বাবার শরীরে তখনও কিছু প্রাণ বাকি রয়েছে। শিক্ষক যমনের হাতে একটি ভারী অস্ত্র তুলে দেয়। যমন তার এত বছরের রাগ ঘৃণা ঝেড়ে ফেলে তার বাবাকে মারতে শুরু করে। পরে যমন শম্ভুদের জানায় সেদিনই সে গ্রাম থেকে পালিয়ে এসেছিল। নানা জায়গায় কাজ করে অবশেষে প্লাচিকাবুতে রিপোর্টার হিসেবে যোগ দেয়। কিন্তু সেখানে মানুষ তার সাথে খারাপ ব্যবহার করে, যার ফলে সে মানুষের সঙ্গে পুরোপুরি কথা বলা বন্ধ করে দেয়। একদিন সে উজ্জ্বলনের লাইব্রেরিতে আসে এবং সেখানে আবার বিকামিং বুগিম্যান বইটি খুঁজে পায়। তার অতীত যেন একেবারে ফিরে আসে। যমন যখন শচীনদের ইন্টারভিউ নিচ্ছিল, তার এডিটর তাকে কঠোরভাবে বকাঝকা করে, কারণ ধারণা ছিল যমন শচীনদের এই কথাগুলো শিখিয়ে দিয়েছিল। অথচ দেখা যায় শচীন নিজেই স্ক্রিপ্ট মুখস্থ করে বলেছিল। একদিন অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে যমনের অশোকের সঙ্গে দেখা হয়। অশোকের সঙ্গে ছিল তার ছেলে বিষ্ণু। অশোক একটা প্রোগ্রামের ব্যাপারে যমনের সঙ্গে কথা বলছিল। বিষ্ণুর দুষ্টুমি দেখে অশোক তাকে হালকা মেরেছে। যমন তার মধ্যে নিজেকে এবং অশোকের মধ্যে তার বাবাকে দেখতে পায়। বাড়ি ফিরে অনেক চেষ্টা করেও নিজেকে সামলাতে পারেনি যমন। সেদিনই রাতে যমন বুগিম্যান হিসেবে নিজের প্রথম খুনটি করে। ওই দিন সে শান্তিতে ঘুমিয়েছে। কিন্তু দ্বিতীয় খুনের পর আনন্দটা থ্রিলে পরিণত হয়। তারপর শম্ভু তাকে বুগিম্যান নাম দেয়, যা ছিল তার স্বপ্ন। জিজ্ঞাসাবাদের পর শম্ভু থানার বাইরে আসতেই উজ্জ্বলন কাছে গিয়ে বলে, আপনি যখন যমনকে জিজ্ঞাসাবাদ করছিলেন তখন আমি কিছু লক্ষ্য করেছি। যমন একা নয়, তার সঙ্গে আরেকজনও নিশ্চয় আছে। এই কথা বলার মধ্যেই আবার উজ্জ্বলনের ডাক পড়ে, অর্থাৎ কোনো সমস্যা হয়েছে। উজ্জ্বলন বলতে থাকে, যমনের মতো মানুষের পক্ষে অরিবিন্দনকে মেরে ঝোলানো সম্ভব নয়। আর অজয়ের খুন একই রকম হলেও আঘাতগুলো ভিন্ন ছিল। ঘটনাস্থলে গিয়ে তারা দেখে দেয়ালে লেখা রয়েছে, যমনকে যদি রাত 10টার মধ্যে ছাড়া না হয় তাহলে এই সিরিয়াল কিলিং থামবে না। দৃশ্যপট পরিবর্তন হয়। উজ্জ্বলন ইনভেস্টিগেশন রুমে যমনের সামনে বসে বলে, আমরা জানি তোমার একজন সঙ্গী আছে যাকে ছাড়া তুমি গ্রাম ছাড়বে না। সে আমাদের হুমকি দিয়েছে। তোমার কি মনে হয় সে সফল হবে? যমন একটি ভয়ঙ্কর হাসি দেয়। সেদিনে আমরা দেখতে পাই আরেক বুগিম্যান তা স্বীকার করছে। উজ্জ্বলন যমনকে বলে, চলো আমি তোমাকে একটা গল্প শোনাই। একটা জঙ্গলে অনেক রকম পশু পাখি বাস করত। তাদের মধ্যে 4টি খরগোশ ছিল, যারা বেশ স্বস্তিতে থাকত। কিন্তু একদিন তাদের উপর নজর পড়ে এক বাঘের। বাঘটি তাদের বাসা পর্যন্ত চলে আসে। ঠিক একই সময়ে বুগিম্যানও এক বাড়ির কাছে পৌঁছে যায়। বাঘ ওভার কনফিডেন্ট ছিল আর একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গিয়েছিল। এরপর কাহিনী আবার অতীতে ফিরে যায়। উজ্জ্বলন অন্য বুগিম্যানের লেখাটা পড়ে একটা পরিকল্পনা তৈরি করে। অন্যক্ষণ নিশ্চয়ই কাউকে টার্গেট করবে। যেহেতু সবাই বাড়িতে থাকবে, তাই সে এমন একটি বাড়িকে টার্গেট করবে যা ফাঁকা এবং দুর্বল মানুষের বাস। আর সেই বাড়িটি তারা সিলেক্ট করে দেয়। অর্থাৎ খুনি যেই বাড়িতে ঢুকেছে সেখানে আগেই উজ্জ্বলনদের ফাঁদ পাতা ছিল। উজ্জ্বলন যমনকে বলে, ওভার কনফিডেন্ট বাঘ জানতো না শিকারী উৎপত্তির আছে। আর এই গল্পে শিকারী হলেন শম্ভু।
যিনি ওই পরিবারকে বাঁচিয়ে নেন। এরপর শম্ভু ও বুগিম্যানের মধ্যে মারামারি শুরু হয়। অন্যদিকে উজ্জ্বলন যমনের দিকে তাকিয়ে চমকে ওঠে। আমি জানি তুমি যমন নও। দেখা যায় অন্য বুগিম্যানও যমনের মতোই দেখতে। কাহিনী আবার অতীতে ফিরে যায়। উজ্জ্বলন দেয়ালে লেখা দেখে বলেছিল লেখাটি একজন ডান হাতি যমন লিখেছে, কিন্তু থানায় থাকা যমন বাম হাতি। এরপর উজ্জ্বলন বলে শম্ভু স্যার যাকে গ্রেপ্তার করেছে সে আসলে যমন নয়, আর আমার সামনে যে বসে আছে সে যমনের যমজ ভাই। একই নাম, একই জীবন, শুধু মানুষ দুইজন, অর্থাৎ দুইজনই যমন আর কাহিনীও তাদের। আমরা জানতে পারি অজয়কে মারার পর থেকে রিপোর্টার যমনের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সেদিন থেকে তার যমজ ভাই যমন হয়ে যায়। অবশেষে শম্ভু যমনকে থানায় নিয়ে আসে, মানুষ তাকে দেখতে আসে, আর যমন যেন সেলিব্রিটি হয়ে যায়। শেষে কেসটা এখানে শেষ হয়। উজ্জ্বলন বলে যা হলো এরপর থেকে গ্রামের কেউ আর একে অপরকে বিশ্বাস করতে পারবে না। তবে আমি ডিটেকটিভ উজ্জ্বলন যতদিন বেঁচে আছি ততদিন এই গ্রামে এমনই থাকবে। এভাবে ডিটেকটিভ উজ্জ্বলন মুভিটি সমাপ্ত হয়। পরবর্তী ভিডিও সবার আগে পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।